ইউএস এর প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে সাধারণত একটা ডিবেট। এই ডিবেটটা আসলে বাধ্যতামূলক কোনো ডিবেট নয়। বাট এই ডিবেটটা একটা কমিটি আছে, কমিটি ফর প্রেসিডেন্সিয়াল ডিবেট তারা কিন্তু আয়োজন করে থাকে। এবং এখানে আসলে কোনো অফিসিয়াল কোনো উইনার নাই। বাট আনঅফিসিয়ালি এক উইনার বা একটা পারসেপশন মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়। কারণ সব মানুষ পলিসি বুঝে না। এখানে সাধারণত পলিসি নিয়েই সাধারণত ডিসকাশন হয়। কিন্তু মানুষ পলিসির চেয়ে লিডার কিভাবে প্রেজেন্টেশন দিল এটাই কিন্তু বেশি দেখে থাকে। লিডার কনফিডেন্ট কিনা, সে কন্ট্রোলড ওয়েতে কথা বলতে পারছে কিনা, সে মানুষের সাথে কানেকশন তৈরি করতে পারছে কিনা, তার কথার মধ্যে ক্লারিটি মানে স্বচ্ছতা আছে কিনা, এই জিনিসগুলি কিন্তু মানুষ বেশি দেখে থাকে। এই যে প্রেসিডেন্সিয়াল ডিবেটটা হয় এরপরে একটা জনমত যাচাই হয়। সেটা হচ্ছে যে মিডিয়া একটা অ্যানালাইসিস করে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন মানুষ রিঅ্যাকশন দেয় সেটা থেকে একটা ইমপ্রেশন তৈরি হয় এবং একটা জনমত যাচাই হয়, একটা পোল হয়। এই ৩ টা জিনিসের উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে সাধারণ ভোটাররা তারা কিন্তু স্প্লিট হয়ে যায়। তো ২০২৪ সালে যে নির্বাচনটা হয়েছিল এর আগে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তারা কিন্তু একটা ওপেন একটা ডিবেটে ছিলেন। তো ওই ডিবেটে দেখা গেছে যে জো বাইডেন তিনি আসলে হেজিটেট ছিলেন। মানে দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি যখন কথা বলছিলেন দ্বিধাগ্রস্ত ছিলেন। তার এনার্জি লেভেল কম ছিল এবং কনফিডেন্ট কম ছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে কিন্তু বেশি কনফিডেন্ট ছিলেন। তিনি পলিসি নিয়ে বিশেষ করে ইমিগ্রেশন এবং বর্ডার সিকিউরিটি এগুলি নিয়ে কথা বলেছেন। তো এই জায়গায় তাকে কিন্তু বেশি একটা ভালো ইমপ্রেশন পেয়েছে। মানুষের আরকি সাথে কানেক্ট বেশি করতে পেরেছিলেন এবং এই ১ম যে একটা ডিবেট হয় এরপরে জো বাইডেন যখন বুঝতে পারে তার আসলে জনপ্রিয়তা কিছুটা কমে গিয়েছে, তখন কিন্তু তিনি কামালা হ্যারিসকে ছেড়ে দেন। এর আগে যদি আমরা দেখি ২০২০ সালে সেইম ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কিন্তু আবার ডিবেট করেছিলেন। তখন আসলে যে ডিবেটটা হয়েছিল ওই ডিবেটটা কিন্তু খুবই বিশৃঙ্খল ছিল এবং ওই ডিবেটে জো বাইডেন খুবই কিন্তু শান্ত ছিল। তিনি দর্শকের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছিলেন এবং ওই জায়গাটায় দেখা গেছে তিনি বেশি মানুষের সাথে কানেক্ট করতে পেরেছিলেন। বিকজ আপনি যদি একটা মানুষের সাথে আই কনট্যাক্ট মেইনটেইন করে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু একটা কানেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছিলেন, তিনি বেশি কনফিডেন্ট ছিলেন, বেশি অ্যাগ্রেসিভ ছিলেন। তিনি বেশি কথা বলছিলেন এবং বেশি ওভার কনফিডেন্স শো করতে পেরেছিলেন। তিনি মানুষের সাথে আসলে ওভারঅল তেমন একটা কানেকশন তিনি করতে পারেননি এবং ইমপ্রেশনটাও কিন্তু তার ভালো হয়নি। কিন্তু অন্যদিকে জো বাইডেন শান্ত থাকার ফলে যদিও তিনি একটু হেজিটেট ছিলেন, কিন্তু তিনি মানুষের মনটা বেশি জয় করতে পেরেছিলেন এবং ওর পরে কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তো আসলে এই জায়গা থেকে লেসন লার্ন যেটা মানুষ আসলে পলিসি থেকে প্রেজেন্টেশনটাকেই আসলে বেশি গুরুত্ব দেয়। যে কে বেশি চাপের মধ্যে শান্ত থাকতে পারে, কে বেশি মানুষের সাথে কানেক্ট করতে পারে, কে কনফিডেন্ট থাকতে পারে এবং কে বেশি দ্রুত উত্তরগুলি সংক্ষিপ্তভাবে ক্লারিটির সহিত দিতে পারে। তো আমাদের লিডারশিপে পলিসির চেয়েও প্রেজেন্টেশনটা নিজেকে প্রেজেন্ট করাটা কিন্তু আসলে বেশ দরকারি একটা স্কিল।